যারা দেখুন এটা দুরকম ভাবে পাওয়া যায়, এক হচ্ছে সরকারি সাবসিডিতে পাওয়া যায়, আর দ্বিতীয়ত ক্যাশ টাকাও। তার কাছে 10,000 থেকে স্টার্টিং 1.5 লাখ পর্যন্ত আছে। 10,000 থেকে পাওয়ার উইডার পাওয়া যাবে। আচ্ছা, আর 1.5 লাখ টাকা পর্যন্ত চাষের মেশিন কেনার জন্য আর দূরে কোথাও যেতে হবে না। পূর্ব বর্ধমানেই রয়েছে বিরাট বড় শোরুম, যেখানে দেখতে পাবেন চাপ কাটার মেশিন, সেখানে দেখতে পাবেন পাওয়ার উইডার মেশিন। কি না মেশিন লাগবে আপনার চাষের জন্য, সমস্ত কিছু মেশিন পাবেন একই জায়গায়। বেশি কথা বাড়াবো না, সরাসরি ওনার সঙ্গে পরিচয় করাবো এবং ডেমো দিয়ে কথা বলবো। চলুন আজকের ভিডিওটা আমরা শুরু করে নিই। আমার সঙ্গে রয়েছেন পাওয়ার উইডার কোম্পানির ওনার, যিনি বর্ধমানের বুকে একটা বিরাট বড় শোরুম চালান। এবং আমরা দেখতে পাচ্ছি তার এখানে প্রচুর ধরনের পাওয়ার উইডার রয়েছে। দাদা, আপনার পরিচয়টা যদি একটু দেন। আমার নাম শানু দাস। আচ্ছা, আমি পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের পাওয়ার উইডার থেকে বিলং করেছি। আচ্ছা, আপনার শোরুমের নাম কি? আমার শোরুমের নাম কৈলাস মেশিনারি। আচ্ছা, তো আমরা তো এখানে দেখতে পাচ্ছি অনেক রকমের মেশিন রয়েছে। কি কি ধরনের মেশিন আপনারা রাখেন? এখানে এগ্রিকালচারের সমস্ত রকম মেশিন পাওয়া যাবে। আচ্ছা, সামনে তো ফ্রন্টে পুরো পাওয়ার উইডার রয়েছে, পাওয়ার উইডার, রিপার সবই রয়েছে। এদিকে চাপ কাটা রয়েছে, বিভিন্ন রকম বিভিন্ন মডেলের রয়েছে। আচ্ছা, রাইস মিল আছে। আচ্ছা, তো আমরা আজকে একটুখানি চাষের পাওয়ার উইডার মেশিন সম্পর্কে যদি আপনাদের কাছে জানতে চাই, যে কি কি মডেল কিরকম কাজ করছে, সেগুলো যে লাইভ ডেমো দেখানো, চাষিদের একটু রিভিউ নেওয়া, এগুলো যদি একটু করতে, তাহলে আমরা সরাসরি ফিল্ডে গিয়ে চাষিদের সাথে একদম রিভিউ নিই। ঠিক আছে, ভিডিও আর বেশি কথা বাড়াবো না, পরে আসছি মেশিন সম্পর্কে। চলুন আগে সরাসরি আমরা ফিল্ডে যাই, মাঠে গিয়ে কথা হবে। দেখুন সরাসরি আজকে জমিতে কি করে চাষ হচ্ছে আমরা আজকে ডেমো দিয়ে দেখাবো মেশিনটাতে। মেশিনটার কোম্পানির নাম হচ্ছে রয়্যাল কিষান, 7 HP গাড়ি, 32 ফাল্ট আছে এটাতে। চাষি নিজে এখানে ডেমো দেখাচ্ছে। প্রথম চাষে 6 ইঞ্চি ডিপ হবে। বাড়িতে এখন সবাই বড় ট্রাক্টর কিনতে পারবে না, সবার কেনার সামর্থ্য নেই, যার কারণে এখন মিনি পাওয়ার উইডারগুলো 30 থেকে 40 হাজারের মধ্যে ছোট চাষি কিনেও ঘন্টায় 1 বিঘে জমি চষতে পারবে। একটা গ্রামে যদি 100টা চাষি থাকে, তার মধ্যে একটা চাষি বড় ট্রাক্টর কিনতে পারে, ঠিক, আর 20টা চাষি ছোট ট্রাক্টর কেনার সামর্থ্য রাখে। এখন এই গাড়িটা নিয়ে চাষিরা 30 থেকে 40 হাজার টাকার মধ্যে নিজের জমি চষতে পারবে, আবার লোকের জমি চষতে পারবে। বাহ, তার মানে বলছেন যে একটা রোজগার, চাষিদের রোজগারের একটা নতুন পথ হতে পারে এই পাওয়ার উইডার। ওকে, এটা দিয়ে তার নিজের সংসারও চলে যাবে। আচ্ছা, এটা তার ক্ষমতা রাখে। তো এই ট্রাক্টর কি বড় ট্রাক্টরের মতো পারফরমেন্স সমান দিতে পারে? একদম একদম, সেটা চাষি বলবে, চাষি রিভিউ দেবে। আমার থেকে উনি গাড়িটা নিয়েছে আজ 10 মাসের মতন হয়েছে, নিয়েছে আমার শোরুম থেকে। এবার উনি 10 মাসে কত জমি চষেছে, কত টাকা কি আয় করেছে, সেটা উনি বলতে পারবেন, রিভিউটা ওনার থেকে নিতে হবে। ঠিক আছে, সরাসরি ফার্মারের কাছ থেকে একটু জেনে নিই এই মেশিন সম্পর্কে। নমস্কার। হ্যাঁ, নমস্কার স্যার। আপনি এই মেশিনটা কতদিন হলো ব্যবহার করছেন? 9 মাস হয়েছে। 9 মাস হয়েছে। এখানে জমি তো চাষ করছিলেন আমরা দেখলাম। তো এখনো অবধি এই ট্রাক্টর দিয়ে কত বিঘা জমি চাষ হয়ে গেল করা? 100 বিঘে। 100 বিঘে? হ্যাঁ। বাহ, আপনার এই অঞ্চল তো পুরো চাষী অঞ্চল। হ্যাঁ, চাষী অঞ্চল। আচ্ছা, তো এই মেশিনটার পারফরমেন্স কেমন পাচ্ছেন আপনি? খুব ভালো। ভালো পারফরমেন্স? হ্যাঁ, তেলও সার্ভিস খুব ভালো। আচ্ছা, কত লিটার তেল খাচ্ছে? ঘন্টায় প্রথমে 800 খেত, এখন একটু 900 খাচ্ছে। আচ্ছা, যেহেতু একটু বেশি বয়স হয়েছে সেই কারণে। আচ্ছা, মেইনটেনেন্স করতে হয় গাড়ি? না না, মেইনটেনেন্স করতে হয় না। কিছু করতে হয় না? না, জাস্ট কিনেছেন আর ব্যবহার করছেন? হ্যাঁ, কিনেছি আর ব্যবহার করেছি। মানে কিছু পার্টস খারাপ হওয়া, সারানো, এই সমস্ত কিছু? না, এখনো কিছুই হয়নি। কিছু হয়নি? না, কিছু। তাহলে এই মেশিন থেকে রোজগারের কথা যদি একটু জিজ্ঞাসা করি, তাহলে কি রকম আয় আসছে? আপনি 1 বিঘা জমির জন্য কত টাকা নিচ্ছেন? 1 বিঘা জমিতে ধরেন 800 টাকা লাগে। আচ্ছা, আর খরচ কত টাকার হচ্ছে আপনার? 100 টাকা খরচ হয়। 100 টাকা? 100 টাকা। তার মানে আপনি 700 টাকা একটা 1 বিঘা থেকে রোজগার করছেন? আপনার মোটামুটি সব খরচ খরচা বাদ দিয়ে কত টাকা থাকে 1 বিঘাতে? 500 টাকার মধ্যে থাকে। 500 টাকা প্রফিট থাকে। বাহ, বর্তমানে এই চাষি পাওয়ার উইডার নিয়ে প্রতি বিঘাতে প্রায় 500 টাকা করে প্রফিট করছে। আপনি বলছেন 900 গ্রাম তেল খাচ্ছে, তো এইরকমই কি সব মাটির জন্য? না, সব মাটির জন্য না। এটা মাটিটা একটু নরম বলে এটা তেলটা বেশি খাচ্ছে, আর শুকনো মাটিতে কম খাবে, ওগুলো তো তাড়াতাড়ি এগিয়ে যাবে না। আচ্ছা, বড় ট্রাক্টরে যেরকম মাটিটা অনেক ভেতরে ডিপ হয় গর্ত খোঁড়ার জন্য, এটাও কি সেরকম হচ্ছে? হ্যাঁ, 8 ইঞ্চি ডিপ করবে এটা। 8 ইঞ্চি ডিপ হচ্ছে? হ্যাঁ, 2 চাষে। বাহ, আপনারা কি তাহলে একবারে 2 চাষ করে দিচ্ছেন নাকি 1 চাষ দিচ্ছেন? না, প্রথম ধরেন 1 চাষ দিয়ে জমিটা একটু ফাটিয়ে নি, তারপরে আরেক চাষ দিয়ে দিই। আচ্ছা, 1 বিঘা জমি করতে সময় কতক্ষণ নিচ্ছে? ঘন্টা 1.5 লাগবে। 1.5 ঘন্টার মধ্যে 2 চাষ হয়ে যাবে? হ্যাঁ, 2 চাষ হয়ে যাবে। আগে দেখেছেন ডিজেলের 7 HP মেশিন, এখন দেখাবো ডিজেলের 9 HP মেশিন। এটা দুরকম ভাবে পাওয়া যায়, এক হচ্ছে সরকারি সাবসিডিতে পাওয়া যায়, আর দ্বিতীয়ত ক্যাশ টাকাও। আচ্ছা, ফার্মার যেভাবে আমার থেকে নিতে চায় সেভাবে আমি দিতে পারবো, অসুবিধা নেই। আচ্ছা, আমাদের সাবসিডি বছরে 2 বার হবে। একটা হচ্ছে ফার্স্ট ফেজ, একটা সেকেন্ড ফেজ। এবার সেই সময় যদি চাষি নেয় সে সাবসিডি পাচ্ছে, আর সেই সময় না নিলে পরে আমাদের থেকে ক্যাশ টাকা নিতে হবে। আচ্ছা,
তো এই মেশিনগুলো মেনলি ছোট মেশিনটা কোন ফার্মাররা কিনছে আর বড় মেশিনটা কোন ফার্মাররা কিনছে? এবার দেখুন, চাষি যার যেটা ভালো লাগে শোরুমে আসছে, গাড়ি দেখছে, কেউ ছোট গাড়ি পছন্দ করছে, কেউ বড় গাড়ি পছন্দ করছে। বড় মেশিন মানে কি একটু পারফরমেন্সও বেটার হবে এরকম কিছু বলতে একদম পারেন? একদম একদম। যেমন এই গাড়িটা আছে 9 HP, হ্যাঁ। এর ফাল আছে 40টা। আচ্ছা, ঠিক আছে, এর ঘন্টায় 600 গ্রাম তেল খাবে। 600 গ্রাম? 600 গ্রাম এটা। আচ্ছা। আর এটা আছে ক্লাসিক মডেলটা, এটা হচ্ছে প্রিমিয়ামটা। প্রিমিয়ামে এটা হচ্ছে 400 গ্রাম তেল খাবে 1 ঘন্টায়। আচ্ছা, ঠিক আছে, আর ওর থেকে অনেক বেটার। বেটার প্রাইসটা একটু এদিক ওদিক আছে, কিন্তু অনেক বেটার, এটা আগেরটা থেকে এটা অনেক বেটার। আচ্ছা, এই মেশিন দিয়ে আপনি যদি বলে দেন কত রকমের কাজ করা যেতে পারে? মিনিমাম 15 রকম কাজ করতে পারবেন। আচ্ছা, একটা দুটো নাম বলুন। আলু তোলা, ভেলি করা, এই গাড়িতে জলও তুলতে পারবেন। আচ্ছা, হ্যাঁ, তারপর হচ্ছে কাদা করা, বিভিন্ন রকম আমাদের কাছে ফাল আছে, বিভিন্ন রকম ফলে বিভিন্ন রকম চাষ। এই ধরনের পাওয়ার উইডার বা পাওয়ার টিলার এখন বর্তমানে প্রচুর দেখা যাচ্ছে একদম। কিন্তু বহু ফার্মাররা আমাদের ভিডিওতে এসে কমেন্ট করে যে এই সমস্ত চায়না মেশিন ফালতু মেশিন, 1-2 বার চাষ করার পরে এই মেশিন আর কাজ করে না এবং মানুষের শরীরে অসুস্থ হয়ে যাবে এই মেশিন চালালে। দেখুন, সব কোম্পানি সমান নয়, সব প্রোডাক্ট সমান নয়। আপনি যে বাজেটে কিনছেন সেই বাজেটে তেমন গাড়ি হবে। আমাদের কাছে গাড়ি কিনলে প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি পাবেন, 100% বলছি, তার রিভিউ চাষি দেবে। সুদেবদা, এটাই আপনার গাড়ি তাই তো? কতদিন হয়েছে নিয়েছেন? 2 মাস। 2 মাস হয়েছে। ওকে, 9 HP তো? হ্যাঁ। আচ্ছা, 2 মাসে তাহলে কত জমি চাষ করলেন? 2 মাসে মোটামুটি ধরুন 80 বিঘে। 80 বিঘে? হ্যাঁ। মানে আপনি কি তাহলে শুধু চাষের কাজই করেন? চাষের কাজই করি। আচ্ছা, মোটামুটি ক টাকা রোজগার হলো? আপনার এবারে আমাদের মতো মূর্খ মানুষ, এটা হিসাব করতে হবে। আচ্ছা, তো কত টাকা করে নেন? 540 টাকা। 540 টাকা ঘন্টা পিছু। ঘন্টা। আর 1 বিঘা জমি চাষ করতে ক ঘন্টা লাগে? এবার বালিতে যদি হয় তাহলে 50-55 মিনিট। হ্যাঁ। আর মেটেল হইলে 1 ঘন্টা 1 ঘন্টা 10 মিনিট। আচ্ছা, তাহলে মোটামুটি 540 টাকা ঘন্টা হিসাবে নিচ্ছেন। তাহলে তো ধরা যেতে পারে 80 বিঘাতে তাহলে 540 দিয়ে গুণ করতে হবে। এভারেজ তাহলে কত? 43,000 44,000 টাকা কাজ হয়ে গেছে। আর তেল ক টাকা বাদ দিয়েছেন? তেল ভরেছেন ক টাকার? মোটামুটি তেল তো ওর মধ্যেই নিশ্চয়ই লেগেছে। তেল শুদ্ধ 540 টাকা তো? আচ্ছা, তাহলে তেলটা যদি বাদ দিই, এই তেল কত টাকা করে খাই? তেল আপনার ওই 600 গ্রাম। 600 গ্রাম তেল খাচ্ছে। তাহলে মোটামুটি 80 বিঘাতে প্রায় 4,800 টাকা বা 5,000 টাকা তেল আপনার খরচ হয়েছে। বাহ, তার মানে বাদ দিলে 40,000 টাকা প্রফিট করে নিয়েছেন 2 মাসে। গাড়ি কত দিয়ে কিনেছিলেন? গাড়ি কিনেছি আপনার 1 লাখ টাকা। 1 লাখ টাকায় হাফ টাকা তো উঠেই গেল 2 মাসের মধ্যে। 2 মাসে যদি একটা চাষি 40,000 টাকা প্রফিট করতে পারে, তাহলে মাস গেলে 20,000 টাকা করে প্রফিট করছে মাত্র একটা গাড়ি নিয়ে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের এখানে মিস্ত্রি, মানে গাড়ি যদি ফিল্ডে কোনো প্রবলেম হয়, ফোন করলে এক ফোন আমাদের এখানে মিস্ত্রি ফিল্ডে এসে গাড়ি একদম ঠিক করে দিয়ে যাবে। বা মানে চাষিদের মেশিন নিয়ে ভুগতে হচ্ছে না, সাথে সাথে সার্ভিস, এই সার্ভিসটা পেয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে। পার্টস নিয়ে কোনো সমস্যা নেই, সবকিছু আমার কাছে অ্যাভেলেবেল। আচ্ছা, আর তার থেকে যদি কোনো বড় প্রবলেম হয়, আমাদের ব্রাঞ্চ ম্যানেজার আছে কোম্পানি, ফোন করলে এক ফোনে উনি চলে আসে ফিল্ডে। আচ্ছা, তাহলে একটু ব্রাঞ্চ ম্যানেজারের সঙ্গে পরিচয় করিয়ে দিন আমাদের। আমাদের ব্রাঞ্চ ম্যানেজার ওখানে আছে। নমস্কার, আমার নাম শঙ্কু পাল। আচ্ছা আচ্ছা, খুব ভালো। কোথায় থাকেন আপনি? আমি থাকি কলকাতায়, আমাদের অফিস হচ্ছে দানকুনিতে। ওকে, আপনি কোন কোম্পানিতে কাজ করছেন? এটা আমাদের হচ্ছে হানি গ্রিন টেক। আচ্ছা, অ্যাকচুয়ালি এই কোম্পানিটার ম্যানুফ্যাকচারিং করি আর আমরা ট্রেডিংও করি। আচ্ছা, ওকে। এর হেড অফিস হচ্ছে নর্থ ইস্টে আসামে, আর আমরা প্যান ইন্ডিয়াতে যেরকম কলকাতায় হয়ে গেল, তারপরে এখান থেকে উড়িষ্যা, তারপরে সাউথ ইন্ডিয়ায় ব্যাঙ্গালোর, এসব জায়গায় আমাদের ব্রাঞ্চ অফিস আছে, রিজিওনাল অফিস। আচ্ছা, এবার একটু ডাইরেক্ট মেশিনের প্রসঙ্গে আসি। হ্যাঁ, খুব ভালো। আপনারা ফার্মারদের জন্য এমন কি কি ফিচার্স ইমপ্লিমেন্ট করেছেন যেটা ফার্মাররা বড় ট্রাক্টর না কিনে এই ছোট মেশিন আপনাদের কোম্পানি কিনতে চাইবে? আমাদের কি আছে কি, এই বিডারের অনেকগুলো ফাস্ট মুভিং আইটেম থাকে, ছোট ছোট পার্ট যেগুলো কি নরমালি গিয়ার কেবল, ক্লাচ কেবল, এইগুলো নরমালি আমরা কি করি, যখন একটা ডিস্ট্রিবিউটর আমাদের মেশিন তোলে, কিছু ফাস্ট মুভিং আইটেম, একটা ইনিশিয়াল স্পেয়ার পার্টস কিট বলে, সেটা আমরা ডিস্ট্রিবিউটরের কাছে রেখে দিই। যখন কিছু গন্ডগোল হলো সেখান থেকে ফার্মার সাথে সাথে পেয়ে যায়। আর একটা প্রশ্নে আসি, সেটা হচ্ছে মার্কেটে ফার্মাররা গাড়ি খোঁজে, সেটা হচ্ছে তেল কম খাবে দেখে গাড়ি খোঁজে, যাতে তার কস্টিং কম হবে। সেক্ষেত্রে আপনারা সেই জায়গায় কিরকম মেশিন বানাচ্ছেন? চাষিদের কথা কি মাথায় রাখছেন যাতে কম তেলে তারা গাড়িটা চালাতে পারে? 100% একটা মেশিন হয়ে গেল, একটা পারিবারিক সদস্য মেম্বারের হিসেবে ওকে বলি কি ওকে আপনি বাড়িতে রাখেন। ঠিক, রোজ তেল মোবিল কত আছে, ডিজেল ট্যাঙ্কে তেল ভর্তি আছে কিনা, যায় মাটি ভেতরেও চলে যায় সেইগুলোকে। আর একটা খুব ইম্পর্টেন্ট কথা আছে কি, ডিজেল ফিল্টারে যেখানে আছে না, ওই সেখানে
ফিল্টার এলিমেন্টে ময়লা না জমায় সেটাকে নিয়মিত একদিন দুদিন বা এক সপ্তাহ মধ্যে ওটাকে ক্লিন করতে হয়, আবার ডিজেল ভরে রাখতে হয়। মেশিনের তো অসাধারণ সমস্ত কোয়ালিটি আমরা দেখতে পাচ্ছি একদম, এখানে একদম। এবং লাইভ ডেমো আমরা দেখলাম। হ্যাঁ। এবার যদি একটুখানি বলে দেন যে আপনাদের কাছে কত দাম থেকে মেশিন পাওয়া যাবে? কারণ দাম শোনার জন্য বহু লোকে ওয়েট করছে। আমাদের কাছে 10,000 থেকে স্টার্টিং 1.5 লাখ পর্যন্ত আছে। 10,000 থেকে পাওয়ার উইডার পাওয়া যাবে? হ্যাঁ। আচ্ছা, আর 1.5 লাখ টাকা পর্যন্ত? 1.5 লাখ পর্যন্ত আছে। আছে। কত এইচপি পর্যন্ত হবে সেটা? ওরা 12 এইচপি। 12 এইচপি পর্যন্ত, ওকে। আর তার সঙ্গে তো রিপার কিরকম প্রায় রেঞ্জের মধ্যে আছে আপনাদের কাছে? রিপার ওটা 1,30,20 যেমন কোম্পানি তেমন দাম হবে, সেরকম অনুযায়ী হবে, ওকে। তো এইবার বলছিলেন যে সঙ্গে আপনারা কিছু অফার রেখেছেন, যদি একটু অফারগুলো বলে দেন। অফারটা হচ্ছে এক একটা গাড়ির সাথে এক একটা গিফট আছে। আচ্ছা, একটা গাড়িতে এক একটা গিফট আছে। এবার চাষি ভিডিও দেখে আসলে তার জন্য ডিসকাউন্টও পাবে। আচ্ছা, হ্যাঁ। মানে ডাইরেক্ট আমাদের ভিডিও দেখে কেউ যদি ফোন করে তাহলে আপনারা ডাইরেক্ট ডিসকাউন্ট দেবেন? চ্যানেল নামটা বলতে হবে আমাকে, এই চ্যানেল থেকে ভিডিও দেখে আমি এসেছি। আচ্ছা। ফোন করেছি, আসলে এখানে আমি ডিসকাউন্ট করে দেবো। বাহ, তাহলে আপনারা যখন দাদাকে ফোন করবেন, আপনারা আমাদের চ্যানেলের থেকে ভিডিও দেখলে আমাদের চ্যানেলের নাম বলবেন, বলে দাদার সঙ্গে কথা বলবেন, ডাইরেক্ট মেশিনের উপরে কিন্তু ডিসকাউন্ট করিয়ে দেবে। আর আমরা তো এখানে সব গাড়ি শো করতে পারছি না, যেহেতু এখানে জায়গাটা ছোট। আমাদের গোডাউনে সব স্টক করা আছে। আচ্ছা, আমাদের একটু গোডাউনটা একবার দেখি না? একটু গোডাউনটা আমরা দেখি। চলো, তাহলে আমরা সরাসরি গোডাউনেই ঢুকে গেলাম। একদম শোরুমের নিচেই গোডাউন। তো গোডাউনে এখানে প্রচুর পেয়ার্স রয়েছে, আপনি এগুলো একটুখানি যদি আমাদের বলেন। আচ্ছা, কি কি জিনিস আপনারা রাখছেন? যেমন এটা হচ্ছে ক্র্যাঙ্ক। আচ্ছা, এটা হচ্ছে 170 ইঞ্জিনের ক্র্যাঙ্ক, যেটা 7 এইচপি গাড়ি আছে পেট্রোলের, ওটার ক্র্যাঙ্ক হচ্ছে এইটা। আচ্ছা আচ্ছা, ওর পিস্টন পাবেন, ক্যাপ পাবেন, আচ্ছা, লক, মানে A to Z যা পার্টস লাগে একটা গাড়িতে যা যা লাগে সবকিছু রেখেছে। ডিজেল ইঞ্জিনের জন্য এই যে ফিউল ইঞ্জেকশন আছে যেটা, হ্যাঁ, এটা আছে নজেল, মানে যা যা লাগে সবকিছু এখানে পাওয়া যাবে। ওকে। একটা গাড়িতে তার সাথেও এদিকেও এভরিথিং পার্টস সব রাখা আছে, সব এই লাইন দিয়ে সব পার্টস রাখা আছে। আচ্ছা, এখানে মেশিনের স্টক আছে। আচ্ছা, এগুলো সব মেশিনের স্টক রয়েছে। বাহ, এখনো পর্যন্ত খালি হয়ে গেছে, আরো মাল আসছে আমাদের, কালকে ঢুকছে আমাদের। আচ্ছা, তাহলে এই বছর মেশিনের টার্গেট কতগুলো সেল করা? এবছর মেশিনের পোর্টালের টার্গেট আছে 200। পোর্টালের 200 আছে। হ্যাঁ, আর নিজস্ব আমি টার্গেট মানে সব ব্লকে বলছি না, আমি একটা দুটো ব্লকে বলছি, দুটো ব্লকে। আচ্ছা, আর আপনাদের নিজস্ব টার্গেট কতগুলো আছে এবার সেল করবেন এক বছরে? এক বছরে ওটা ইচ্ছা তো অনেক কিছু। আমাদের আচ্ছা, সেল হয়ে যাচ্ছে, এখনো কাউন্টিং হয়নি। ওকে ওকে। সিজনের সময় দিনে 10টা 15টা কোনো ব্যাপার না, অফ সিজনে সে দিনে 3টে 4টে এরকম। বাহ, হচ্ছে শুধু পাওয়ার উইডার। Power weeder। এমনি আদার্স মেশিন তো আছেই তার সাথে, ওগুলো যেমন আছে এখানে আছে ধান ঝাড়াই মেশিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। এখানে আছে মোবিলের টোটাল স্টক আমাদের কাছে মোবিল। ওকে, গাড়িতে যে মোবিল লাগে সেগুলোও রেখেছে। এটা হচ্ছে ক্যাজুয়াল পেট্রোল গাড়ির, এটা হচ্ছে ক্যাজুয়াল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে তো কাদা করার জন্য খুব কাজে লাগে। করার জন্য, হ্যাঁ। বাহ। আচ্ছা, এদিকে আছে, এদিকেও আছে রোটারি আছে, তারপর হচ্ছে পিছনে যে রড, হ্যাঁ, যেটার মাধ্যমে গাড়িটা পুরো প্রেশারটা পড়বে, ঠিক, সেটা এখানে পাওয়া যাবে। তারপর এখানে আরেকটা রকম কেজুয়াল পাওয়া যাচ্ছে, যেটা ডিজেল পেট্রোল বিভিন্ন রকম হয়, এক একটা গাড়ি এক এক রকম হবে। ঠিক। এটা হচ্ছে ব্যাক রোটারির, ব্যাক রোটারি। হ্যাঁ, এগুলোর জন্য ব্যাক রোটারির জন্য। আর ভেলি করাটা যেটা আছে এটা উপরে, আমার উপরে আছে। ওকে, এটা তো বোধহয় ইয়ে করার জন্য, আলু তোলার জন্য। এখানে তো প্রচুর ধরনের পার্টস আপনারা রেখেছেন, যেমন গাড়ি বিক্রি করছেন তার পাশাপাশি এই সাপোর্টটাও আপনারা একদম provide একদম করছেন। একদম। ওকে, যেমন আমি ভিডিওতে আমি বলেছি, আমাদের গাড়ি যদি কোনো প্রবলেম হয় ফিল্ডে, সেখানে আমাদের সার্ভিস একদম পাবে 100%। সেই জায়গায় গিয়ে আমাদের মিস্ত্রি সার্ভিস দিয়ে আসবে। আমাদের থেকে গাড়ি নিলে এই জিনিসটা সব থেকে বেশি পাবেন আপনারা। ওকে, যারা মানে আসতে চাইছে, এসে মেশিন কিনতে চাইছে, তাদের ব্যবস্থাটা যদি একটু বলে দেন, কিভাবে আসবে? যদি হাওড়া থেকে আসে বা ব্যান্ডেল হয়ে আসে, হাওড়া থেকে 1 ট্রেন কাটোয়া লোকাল ধরে নবদ্বীপ স্টেশনের থেকে 2টো স্টেশন পর পূর্বস্থলী স্টেশন নামলেই টোটোতে 5 মিনিট আমার পাউলিয়া বাজার, আমার শোরুম চলে আসবে একদম। তার স্ক্রিনের উপরে যে নাম্বার চলছে সেই নাম্বারে ডাইরেক্ট সরাসরি কথা বলে আপনারা শোরুমের ওনার সঙ্গে কথা বলতে পারবেন, এবং আপনার যে এনকোয়ারি আছে সেই এনকোয়ারিটা আপনারা জেনে নিতে পারবেন। যে মেশিন আপনারা চাইছেন সেই মেশিন আশা করি প্রোভাইড করতে পারবেন। আজকের ভিডিওতে আমরা পাওয়ার উইডারের একদম ডেমো থেকে শুরু করে চাষের রিভিউ এবং শোরুম পুরোটাই দেখানোর চেষ্টা করলাম। প্রত্যেকটা জেলায় আমরা ঘুরে ঘুরে এরকম সঠিক জায়গা দেখানোর চেষ্টা করি, যেখানে আপনারা সঠিক সার্ভিস পাবে, সঠিক দামে মেশিন কিনতে পারবেন। সেই রকমই পূর্ব বর্ধমানের একটি শোরুম আজকের ভিডিওতে দেখতে পেলেন। স্ক্রিনের উপরে শোরুমের ফোন নাম্বার রয়েছে, আপনার যে মেশিন কেনার দরকার ফোন করে জিজ্ঞাসা করুন এবং এসে মেশিন কিনে নিয়ে যান। মেন একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে মেশিন কেনার সঙ্গে সার্ভিস এবং পার্টস যেন সমান পরিমাণে দিতে পারে, যেই জায়গায় সেখান থেকেই মেশিন কিনবেন।